তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ কলেজে অ্যাডমিশন নিতে চলেছ, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, 1 নম্বর বিষয়, কবে থেকে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, ফর্ম ফিল আপের সময় কী কী ডকুমেন্ট লাগবে। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, যে কত শতাংশ নম্বর পেলে কোনো একটা সাবজেক্টে অনার্স পেতে পারবে, অর্থাৎ অনার্স নিয়ে অ্যাডমিশন নিতে পারবে। প্রথমেই যে আপডেটটা তোমাদের দেওয়ার আছে, আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী বলেছেন যে 19শে জুনের আগেই তোমাদের অ্যাডমিশন পোর্টাল ওপেন করে দেওয়া হবে এবং পশ্চিমবঙ্গের হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে নোটিশ পাবলিশ করে জানিয়ে দেওয়া হবে কবে থেকে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে, কবে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে এবং কবে তোমাদের অ্যাডমিশন হবে, কবে থেকে কলেজে ক্লাস শুরু হবে। সেটা সামনের সপ্তাহের মধ্যেই কিন্তু তোমরা জানতে পেরে যাবে। অর্থাৎ শিক্ষামন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে কি, সেটা 19শে জুন এর আগেই অ্যাডমিশন পোর্টাল অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ওপেন করা হবে এবং তোমাদের নোটিশ পাবলিশ করা হবে যেখানে সমস্ত তথ্য উল্লেখ থাকবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে। দেখো, তোমাদের 2 ধরনের ডকুমেন্ট লাগবে। একাডেমিক ডকুমেন্ট, যার মধ্যে লাগছে তোমাদের মার্কশিট, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো মার্কশিটই তোমাদের লাগবে, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো রেজাল্টই তোমাদের প্রয়োজন লাগবে এবং তোমাদের লাগবে অ্যাডমিট কার্ড। এগুলো হচ্ছে একাডেমিক ডকুমেন্ট। এবং তোমার পার্সোনাল ডকুমেন্ট হিসেবে লাগবে ব্যাংকের পাসবই, পাসপোর্ট সাইজ ফটো অর্থাৎ পাসপোর্ট সাইজ ছবি এবং তোমার লাগছে কি একটা ডোমিসাইল সার্টিফিকেট, সেটা তুমি আধার কার্ড ব্যবহার করতে পারো, ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারো। এইগুলো হচ্ছে ডকুমেন্ট আকারে তোমার লাগছে। এবং পরের গুরুত্বপূর্ণ বিষয়, কোনো একটা সাবজেক্টে যদি তুমি অনার্স নিয়ে অ্যাডমিশন নিতে চাও তাহলে কত নম্বর তোমার দরকার লাগে। দেখো, সাধারণ নিয়ম অনুযায়ী তুমি যদি 50% নম্বর পাও এবং তুমি যে সাবজেক্টে অনার্স নিতে চাইছো তাতে 50 পাও, তুমি অনার্সে অ্যাডমিশন নিতে পারো। তবে কলেজ যদি অ্যাডমিশন তোমাকে নেয় তবে তুমি নিতে পারো। এই কথাটা কেন বললাম, ধরো তুমি একটা খুব ভালো কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, সেখানে অনার্সের সিট আছে, ধরো হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্স বা সায়েন্সের কোনো সাবজেক্টে সিট আছে তোমার 50টা। সেই 50টা সিটের জন্য 2000 জন অ্যাপ্লাই করেছে, অর্থাৎ ফর্ম ফিল আপ করেছে, আবেদন করেছে। এবং সেই 2000 জনের মধ্যে এমন 100 জন আছে যাদের নম্বর আছে 95%-এর ওপর। 100 জনের নম্বর 95%-এর ওপর, অর্থাৎ তুমি সেই কলেজে 94% পেলে তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারছো না, এমনও কলেজ আছে। তাহলে এখানে এটা সঠিকভাবে বলা যায় না যে কত নম্বর পেলে তুমি অ্যাডমিশন নিতে পারবে। দেখো, যে কলেজগুলো অনেক ভালো আছে সেখানে 90%-এর ওপরে লাগে সাধারণত অ্যাডমিশনের জন্য। মিডিয়াম কলেজে তুমি 70 থেকে 80%-এ কোনো সাবজেক্টে অনার্স পেয়ে যাবে এবং আরও যেগুলো নর্মাল কলেজ আছে সেই কলেজগুলো তুমি 60 থেকে 70%-এ তোমার অ্যাডমিশন হয়ে যায়। অনেক ক্ষেত্রে 60%-এর কম নাম্বারেও অ্যাডমিশন হয় অনার্সে। এবং পাস কোর্সে তো তোমরা প্রত্যেকেই অ্যাডমিশন নিতে পারবে। এইচএস পাস করেছো মানে কলেজে পাস কোর্সে অ্যাডমিশন নেওয়ার তুমি যোগ্য, প্রত্যেকে সেটা অ্যাডমিশন নিতে পারবে। এবং তোমাদের এই সামনের সপ্তাহ অর্থাৎ 1 সপ্তাহের মধ্যেই পশ্চিমবঙ্গের হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে নোটিশ পাবলিশ করে সমস্ত বিষয়টা ক্লিয়ার করা হবে। তখন তোমাদের আমি আরও বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে বলবো এবং তোমরা কারা কারা কোন সাবজেক্টে অনার্স নিতে ইচ্ছুক আছো অবশ্যই কমেন্টে জানাও।